কিয়ামতের দিন কিছু গুমরা নেতা এমন থাকবে, পথভ্রষ্ট নেতা, যাদেরকে তারা অনুসরণ করবে। কিয়ামতের দিন যখন নেতার কর্মী উভয়দেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবেন, তখন কর্মীরা বলবে, নেতাকে বলবে, নেতা, দুনিয়ায় তোমার কথা শুনেছি, তুমি বলছিলে ওই দোকান থেকে চাঁদা আনতে, আমি ওখান থেকে চাঁদা নিয়ে এসেছি। তুমি বলছিলে ওই ব্যক্তিকে খুন করতে, আমি আপনার কথা অনুযায়ী জীবনকে বাজি রেখে আমি তাকে হত্যা করে এসেছি। তুমি বলছিলে এই কাজটা করতে, আমার জীবন বাজি রেখে সব কিছু মায়া ত্যাগ করে আপনার কথা আমি চলেছি, মেনেছি। আজকে আমি জাহান্নামে যাই, আমাকে কি একটু সাহায্য করবা না নাকি? এভাবে আবেদন করবে কর্মী, নেতার কাছে এইভাবে কি করবে? আবেদন করবে। নেতা বলবে, সাহায্য করার এখানে আমার কোনো ক্ষমতা না, এখানে আমি সাহায্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়দেরকে অধমুখী করে জাহান্নামে ফেলবে। তখন তারা নিজেদেরকে ধিক্কার দিতে থাকবে, হায় হায়, আমি কাকে অনুসরণ করব? আল্লাহু আকবার। এজন্য আমাদের ঈমান আমাদের দায়িত্ব, আমাদের জীবন আমাদের দায়িত্ব। আমরা জীবন সঠিক পথে চালাবো না বেঠিক পথে চালাবো? আমরা সবাই কিন্তু আল্লাহ পাক বোঝার এবং উপদেশ গ্রহণ করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেছে। খুলে খুলে ভেঙে ভেঙে বলার আগেই কিন্তু আমরা সবাই বুঝে যাই আমরা কি বলছি। এজন্য আমরা সবাই, আমার জান্নাত আমার, আমার জাহান্নাম আমার। আমার মৃত্যু হলে আমার সাথে কেউ যাবে না, আমার বাবাও যাবে না, আমার নেতাও, দলের নেতাও যাবে না, ইমাম সাহেবও যাবে না, পীরও যাবে না, মুরিদের সাথে যাবে নাকি? যার যার কবর, জবাবও কিন্তু তার তার। এই জন্য আমার কবরের জবাব কিন্তু আমাকেই ঠিক করতে হবে, আবার আপনার কবরের জবাব কিন্তু আপনাকেই ঠিক করতে হবে। আর কেউ ঠিক করে দেবে না, কেউ দেবে না। দুনিয়ায় আপনার অনেক মায়া দেখাবে, মোহাব্বত দেখাবে, আপনার পক্ষে থাকবে, বলবে যা হয় আমি দেখবো, আমি সাথে আছি, আমার এই পাওয়ার আছে, এই ক্ষমতা আছে। কিন্তু কবরের জবাবটা দেবে কেউ? হ্যাঁ, দেবে না। তার আপনার কবরের জবাব আপনি ঠিক করেন, আমার কবরের জবাবটা আমি ঠিক করি, সবাই মিলে ঠিক করলে তো হয়ে যায় নাকি? একজন আরেকজনকে বলেন আপনি ঠিক করেন, ঠিক করেন, ঠিক করেন, আমি ঠিক করব না। এটা তামাশা নয়, কি নয়? কবরের সওয়াল জবাব এটা কি নয়? তামাশা নয়, এটা বাস্তবতা। আমরা তো তামাশা করে উড়াই দিই। সে এখনো বয়স অনেক বাকি আছে, নামাজে যাব অনেক পরে, দাড়ি রাখবো অনেক পরে, আরো বয়স হোক তখন আমি দাড়ি রাখবো, তখন নামাজ পড়বো, টাকা পয়সা আছে, হজ করার সামর্থ্য আছে, পরে হজ করবো, এখন তো সময় হয়নি, ছেলে কটা বিবাহ দিয়ে দিই, একটু প্রতিষ্ঠিত করি, এরপরে হজ করবো। কিন্তু এই অবস্থায় যদি আমার মারা যায়, কি হবে আমার? আপনার জবাবটা কি আমি দেব? আপনিই দেবেন। কিন্তু এজন্য যার যার জবাব শেষে ঠিক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি বললাম আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহু আকবার।